আয়ুষ্মান ভারত কার্ড আর স্বাস্থ্য কার্ড দুটো কি একই? দুটোর কাজ কি আলাদা আলাদা? কি সুবিধা পাবেন এই দুটোর মধ্যে? কোনটা করলে ভালো, কোনটা করবেন? কি করবেন এখন বর্তমানে? চলেন জেনে নেওয়া যাক ভিডিওতে। স্বাস্থ্য কার্ড আর আয়ুষ্মান ভারত দুটো কার্ড নিয়ে খুব বিস্তারিত প্রশ্ন অনেকজনের মনেই এসেছে। কাল থেকে শুরু হয়ে গেছে আমাদের জনকল্যাণ শিবির। সেখানে প্রত্যেকটি উপভোক্তাকে একই প্রশ্ন, যে স্বাস্থ্য কার্ড থাকলেই কি আয়ুষ্মান ভারত ট্রান্সফার হয়ে যাবে, না আমাদেরকে করতে হবে, সরকারের দপ্তরে জানতে চায়। এবং এই বিষয়গুলো সবার মনের মধ্যে একটা ঘুরপাক দিচ্ছে। তো চলো এই বিষয়ে আমি কিছু আলোচনা করবো। কারা কারা পাবেন এই কার্ডটি এবং এই কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করবেন বা অটোমেটিক কীভাবে ট্রান্সফার হবে, সব বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা দেখে থাকো, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। অবশ্যই আমাকে ফলো করে নেবে। ভারতের প্রত্যেকটা পরিবারে পাবেন ৫ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে কোনো ইনকামের সোর্স সীমাবদ্ধ নেই। এখানে পেপারসলেস, পুরোপুরি শারীরিক ট্রিটমেন্টের উপর দেওয়া হবে। তবে এখানে সীমাবদ্ধ কিছু ট্রিটমেন্ট আছে, সব ট্রিটমেন্ট না। তবে রুগী ভর্তি হওয়ার আগে থেকে ভর্তির ছুটির ১৫ দিন পর্যন্ত পুরো ট্রিটমেন্ট অ্যাপ্লাই, ওষুধ এবং খাওয়া খরচা প্রত্যেকটা সরকার বহন করবে। এবং এই কার্ডটি দেশের সমস্ত হসপিটালে প্রযোজ্য। তারপরে এই কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন সরাসরি বেনিফিট। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই আয়ুষ্মান ভাবো হয়ে যাবে, ডাইরেক্ট এর ট্রান্সফার হবে অটো। তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো যখন এই শিবিরগুলো চালু হয়েছে, সেখানটায় গিয়ে তুমি তোমার নথিভুক্ত নাম আর ফোন নাম্বার দিয়ে আসতে পারো। যেহেতু এটা একটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে গেলে তোমার এটা আপডেট হয়ে যাবে। অটোও হতে পারে বা তোমার বাড়িতে একবার জানকারির জন্য অ্যাপ্লাই করতেও পারে, ভেরিফাই হতে পারে যাবে। কোনো রোগী রোগ থাকা অবস্থায় অ্যাপ্লাই করার পরও তার ট্রিটমেন্ট হবে। আগে পরে শিশু বৃদ্ধ সবার জন্য এটা প্রযোজ্য। এটার কোনো নির্দিষ্ট সীমা বয়সে নেই। আর তোমার পরিবারের আর্থিক অবস্থার লেনদেন, টাকা পয়সা সম্বন্ধে কোনো এখানে উল্লেখ নেই। অন্যান্য প্রকল্প থেকে এটা সর্বনিম্ন প্রকল্প করে দিয়েছে, যেন মানে প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য।